নমস্কার বন্ধুরা, আজকে একটা বিয়ের কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি বিয়েতে যেখানে সাজাতে গেছিলাম এই ভিডিওর সাথে আমি যা কথাগুলো বলবো এর সাথে কোনো মিল নেই। তবে যেখানে সাজাতে গেছিলাম ওরা খুবই ভালো ছিল, ভীষণ আমাদেরকে হেল্প করেছে আর ভীষণ আপ্যায়ন করেছে। তো আমার ছজনকে পার্টি মেকআপ করানোর কথা বলছিল গিয়ে, তো আমার দুজনকে করানোর কথা ছিল বলে ওই জন্য আমি একাই গেছিলাম, কারণ আমি একাই দুজনকে করে দিতে পারতাম। তারপরে যখন ছজনের কথা বলেছে তো আমার স্টুডেন্টদেরকে খবর দিয়েছিলাম, ওরা চলে এসেছিলো 3-4 জন। তো তিনজন চলে এসেছিলো। তো আমি ওখানে যাওয়ার সাথে সাথে আমার দুটো পুচকুকে সাজাতে আরম্ভ করে দিয়েছিলাম। আর ওই পুচকুগুলোকে সাজাতে সাজাতে আবার আমার স্টুডেন্টরাও চলে এসেছিলো আর আমার যে ব্রাইড সেও চলে এসেছিলো। তার মাঝখানে ওরা যাওয়ার পরেই আমার স্টুডেন্টরা যাওয়ার পরেই যে ব্রাইড চলে এসছে, কিন্তু আমার স্টুডেন্টরা যাওয়ার পরে ওর একটা ফোন আসে, একটা স্টুডেন্টের ফোন আসে যে এরকম গ্যাসের কোম্পানি থেকে তোমার সরকারি টাকা ঢুকবে, তো তোমার এক্ষুনি তোমার ফোনপেতে যা টাকা আছে আমাদেরকে মানে 2-2.5 হাজার টাকা লাগবে, বা এরকম টাকার অ্যামাউন্ট অনেক বলেছে যে দাও, আমি তোমাকে এক্ষুনি আবার রিটার্ন তোমার অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে যাবে। তো এইভাবে বলে ওকে বলেছে, ও আমাকে জানায়নি। ও পাশের রুমে গিয়ে তাদের সাথে ভিডিও কল করে স্ক্রিন শেয়ার করতে যা যা বলেছে তারা ও তাই করে অনেক টাকা দিয়ে দিয়েছে। ওর অ্যাকাউন্টে যা ছিল পাশে অনেকের কাছ থেকে ধার করে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারপরে যখন ওর সব টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরও টাকা চাচ্ছে, তখন ও এই রুমে এসে আমাকে যখন বলছে, আমি বলছি তুই এটা কী করেছিস, একবার আমাকে বলতে পারতিস, জানাতে পারতিস, না হলে তাহলে এরকম ঘটনা আমি হতেই দিতাম না। আর তুই এখনকার মেয়ে হয়ে তুই এরকম করেছিস। তো ও ভীষণ কান্নাকাটি করছিল। তো আমার ব্রাইডও সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। তোমরাও এরকম চিটিংবাজির খপ্পরে পড়ো না।